স্যার আপনাদের ফাইলগুলো কেন আটকে রাখছেন, তখন উনি বলছে টাকা খরচপাতি না দিলে তোমাদের ফাইল ছাড়া হবে না। প্রধান শিক্ষকের মাধ্যমে অথবা যেভাবে যোগাযোগ করো, টাকা না দিলে আমরা ফাইল ছাড়বো না। আমাদের যোগ্যতা অনুযায়ী বিশাল অঙ্কের একটা টাকা দাবি করে, খরচাপাতির না। উনি ঘুষ বলবে না এটাকে, উনি বলে যে কিছু খরচাপাতি দিতে হবে, তাহলে ফাইল ছেড়ে দিতে হবে। আমরা প্রতারিত হয়ে জুলাই বিপ্লবের পরে এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছি যেখানে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত। না, আপনার কিছু কল রেকর্ড আছে যেখানে আপনি স্পষ্ট বলছেন যে এই হেড স্যারের সাথে কথা বলে তারপরে আসেন, এরকম কিছু বলছেন আর কি। না, আপনি কল দিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, ওই ধরনের বিষয়গুলোই আর কি আছে। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল মাজিদ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সের একজন শিক্ষক হিসাবে আমি বলতে স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পেয়ে এসেছি। কারণ আমাদের এমপিভুক্ত যে টিচাররা আছি, আমাদের প্রথমে এমপি আবেদন করতে হয়, তারপর আবার ইএফটির জন্য, পরবর্তীতে এরিয়া বিলের জন্য। তো আমরা এমপি আবেদনের ক্ষেত্রেই আমরা একটা উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হই এবং এটাতে আমরা খুব হতাশ হয়ে পড়ি। সেটা হচ্ছে আমাদের রূপগঞ্জ উপজেলার যিনি শিক্ষক অফিসার আছেন, উনি টাকা ছাড়া আমাদের কোনো ফাইল উনি সাবমিট করে না, ডিরেক্টলি টাকা চায় এবং এর অনেক ডকুমেন্টও আমাদের কাছে রয়েছে। তো ওনাকে আমরা অনেকভাবে রিকোয়েস্ট করি যে স্যার আপনি আমাদের ফাইলটা টাকা ছাড়া সেন্ড করেন। উনি টাকা ছাড়া সেন্ড করবে না, উনি ডিরেক্টলি বলে টাকা পয়সা ছাড়া এটা পাঠানো যাবে না, আমাদের অফিসে যারা আছে বা আমরা আছি, আমাদের কিছু একটা খরচ দিতে হবে। তখন আমাদের মধ্যে অনেকেই তখন প্রথমবার টাকা দিয়ে ফাইল সেন্ড করছে। সেন্ড করার পর এখন আবার ইএফটির জন্য এখনও উনি টাকা চাইতেছে এবং আমাদের পুরাতন শিক্ষক যারা আছে ওনাদের কাছে আমরা জানতে পারলাম আবার উনি নাকি যখন এরিয়া বিলের সময় আসবে তখন এরিয়া বিলের জন্য টাকা চায়। আজকে দেখেন আমরা 3-4 মাস হয়ে গেছে আমরা শিক্ষকরা জয়েন করছি, ওনার এরকম কার্যকলাপের জন্য আমরা এখন পর্যন্ত বেতন পাচ্ছি না। তো বেতন না পেলে আমাদের পরিবারটা কিভাবে আমরা চালাবো? আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে রূপগঞ্জ উপজেলা একটি মাধ্যমিক স্কুলে আইসিটি বিষয়ে নিয়োগপ্রাপ্ত হই। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আমরা যথারীতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আবেদন করি আমাদের এমপিও ফাইলের জন্য। এমপিও ফাইলে আবেদন করি, তাহলে এমপিও ফাইল এখন আমরা আবেদন করি সেপ্টেম্বরের 18 তারিখে। 18 তারিখে আবেদন করার পর নিয়ম হচ্ছে বেতন মাসে এমপিও ফাইলগুলো জেলাতে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে উনি আমাদের ফাইলগুলো আটকে রাখছে। আমাদের ফাইলগুলো কোন স্কুলে কর্মরত? আমরা যখন যোগাযোগ করি স্যার আপনাদের ফাইলগুলো কেন আটকে রাখছেন, তখন উনি বলছে টাকা খরচপাতি না দিলে তোমাদের ফাইল ছাড়া হবে না। তোমরা শিক্ষকের প্রধান শিক্ষকের মাধ্যমে অথবা যেভাবে যোগাযোগ করো, টাকা না দিলে আমরা ফাইল ছাড়বো না। আমরা প্রতারিত হয়ে জুলাই বিপ্লবের পরে এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছি যেখানে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত। আমরা গত অগস্ট মাসে নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে সরকারি কোনো প্রতিষ্ঠানে এইভাবে বেতন আটকে রাখে। এটা নিয়মটাই হচ্ছে প্রতি জোর মাসে এমপি ফাইল সাবমিট করতে হয়। তো সেই অনুযায়ী আমরা প্রায় 4.5 মাস হলো বেতনবিহীনই চাকরি করতেছি। যখন কিনা আমাদের এমপিও ফাইল উপজেলাতে সাবমিট করা হয়, তখন এখানে কর্মরত উপজেলা শিক্ষা অফিসার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্দিক নুর আলম, উনি আমাদের থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী বিশাল অঙ্কের একটা টাকা দাবি করে, খরচাপাতির না। উনি ঘুষ বলবে না এটাকে, উনি বলে যে কিছু খরচাপাতি দিতে হবে, তাহলে ফাইল ছেড়ে দিতে হবে। তো আমরা আসলে একটা আনসার্টেনিটির মধ্যে ছিলাম যে আমাদের ফাইল যদি আটকে রাখে তাহলে এটা 4 মাস, আমাদের অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যে বেতন পাওয়ার কথা ছিল, সেখানে ওনার জন্য আমাদের 4 মাস হয়ে গেছে। এখন যদি এটা আরও লেট করি তাহলে আরও 2 মাস, 6 মাস হয়ে যাবে। তো এভাবে বেতন ছাড়া তো চাকরি করা সম্ভব না। সারা বাংলাদেশে এনটিআরসি শিক্ষকদের নিয়োগ হলো শিক্ষক প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করে তার এমপিওর জন্য, সেটা পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেটা ফরওয়ার্ডিং দিয়ে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে পাঠাবেন। তো সেক্ষেত্রে শুধু এটা অনলাইনে কাগজপত্র যাচাই করা হয়, এখানে টাকা পয়সার কোনো লেনদেনের বিষয় নেই। শিক্ষকের যদি সকল ডকুমেন্টসগুলো সঠিক থাকে, সঠিকের ভিত্তিতেই ফরওয়ার্ড করে পাঠানো হয়। আচ্ছা শুনেন, ওই যে কিছু শিক্ষক আপনার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের এমপিও সহ নানান কারণে আপনি তাদের কাছে টাকা পয়সা চান প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে, ওই বিষয়টা আসলে কি? কি কারণে লাগবে মানে না, আপনার কিছু কল রেকর্ড আছে যেখানে আপনি স্পষ্ট বলছেন যে এই হেড স্যারের সাথে কথা বলে তারপরে আসেন, এরকম কিছু বলছেন আর কি। না, আপনি কল দিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, ওই ধরনের বিষয়গুলোই আর কি আছে। হ্যাঁ, আচ্ছা, একজন শিক্ষকের এমপিও ভুক্ত হতে হলে বা তাদের যে শর্তাদি পূরণ, মানে কি সিস্টেমটা কি, এখানে কি সরকারি কোনো ফি দেওয়া লাগে? আমাদের কাছে আসে, আমরা জেলা শিক্ষা অফিসে পাঠাই, জেলা শিক্ষা অফিস থেকে এডিডি অফিসে পাঠাই, ওইখান থেকে অ্যাপ্রুভাল দেয়। আবার যদি কোনো কারণে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ওইটা আবার রিজেক্ট করে দেয়। না, তারা তো বলতেছে যে যারা আপনার 8-10 হাজার করে টাকা দেয়, 15,000 20,000 টাকা দেয়, তাদেরটা ফাইল চলে যায়, আর যারা দেয় না তাদের আটকায় দেয়, এরকম আর কি বিষয়। ফাইলই তো নাই ভাই, সব ফাইলই তো পাঠানো হয়েছে, কারো ফাইলে তো আটকানো নাই। যদি
এরকম যদি কথা হয় তাহলে অনেক ফাইন করে থাকতো। না, আমাদের কাছে অভিযোগ করেছেন স্পষ্ট, আমাদের কাছে স্পষ্ট কিছু ব্যক্তি অভিযোগ করেছেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের আশরাফ জুট মিলসের এবং আরো একজন আছেন, আরো 2-4 জন কথা বলছেন আর কি বিষয়টা এরকম নিয়ে। যেগুলি হয় নাই মুহূর্তে অভিযোগ করে দিচ্ছে, এরকম কিছু হইতে পারে। এগুলো আমাদের কাছে তো না, উপরে যারা আরো যারা যাচাই বাছাই করে দেয় তারা বলতে পারবে। মানে এই টাকাটা কি এমন কি হতে পারে যে আপনার নাম ভাঙ্গায় প্রধান শিক্ষকরা টাকা পয়সা নেয়, এরকমও থাকতে পারে কিনা? মেবি হতে পারে। লিখিত অভিযোগটি পাওয়ার পরে আমাদের সহকারী কমিশনার ভূমি পূর্বাচল তাকে প্রধান করে আমরা 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদেরকে 5 কর্মদিবসের সময় দেয়া হয়েছে। আমরা তদন্ত রিপোর্টটি পেলে আমরা আইনানুগ যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়কে চিঠি লিখব।